বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস, যেগুলো প্রত্যেকের খুবই কাজে লাগবে। তো আমরা যারা গৃহিণীরা তাদের কিন্তু সারাদিনে প্রচুর কাজ থাকে। তো আমরা যদি সেই কাজগুলো সহজ এবং অল্প টাইমের মধ্যে করে ফেলতে চাই, তাহলে কিন্তু এই টিপস গুলো অবশ্যই জেনে রাখা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলুন আর বেশি দেরি না করে শুরু করে ফেলা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ টিপসগুলো বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করব, তার মধ্যে ১ নম্বর যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য লাগবে এরকম একটা প্লাস্টিক ঢাকনা। এই ঢাকনা কিন্তু এখন প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু একতারি শাক। বন্ধুরা, আমরা যারা গৃহিণীরা তাদের কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর সারাদিনে কাজ থাকে। আর তার মাঝে যদি শাক কাটার পালা পড়ে যায়, তাহলে কিন্তু প্রচুর সময় আমাদের এখানেই ব্যয় হয়ে যায়। তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা এরকম প্লাস্টিক ঢাকনার সাহায্যে আমরা ঝুড়ি ঝুড়ি কিন্তু তাড়াতাড়ি শাক কেটে নিতে পারি এবং অল্প সময়ের মধ্যেই, এবং হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। আর যতটা চিকন করে ইচ্ছা, মানে যতটা ছোট করে ইচ্ছা কিন্তু আমরা শাকগুলো কেটে নিতে পারি। তার জন্য দেখুন, আমাদের এই প্লাস্টিক ঢাকনাটাকে দু টুকরো করে নিতে হবে, আর তার মধ্যে একটা পুরনো সেফটি পিন বা নতুন সেফটি পিন, যেটাই ইচ্ছে আপনারা কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন। নিয়ে ঠিক এভাবে ধরে নেবেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কিন্তু এভাবে যতটা চিকন করে আপনারা কাটতে চাইছেন শাকটাকে, ততটা চিকন করে কিন্তু কেটে নিতে পারবেন। এখানে আমি একরকম শাক দেখাচ্ছি, আপনারা যে কোনো রকমের কিন্তু শাক এভাবে কেটে নিতে পারেন। প্রথমে শাকটা ভালো করে বেছে নেবেন, তারপরে কিন্তু এই টিপসটার সাহায্যে কেটে নিতে পারেন। তাহলে কি হবে, আমরা কিন্তু যতটা চিকন করে কাটি, আর এবং তাড়াহুড়ো থাকলে অনেক সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে, সেই ভয়টাও কিন্তু থাকবে না। আর আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে ঝুড়ি ঝুড়ি কিন্তু যত ইচ্ছা শাক কেটে নিতে পারি। তো এই যদি টিপসটা আমরা ফলো করি, আমাদের কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে। ২ নম্বর যে টিপসটা আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি তার জন্য একটা গরম একদম সেদ্ধ ডিম। আমরা যখন গরম সেদ্ধ ডিমটা ছাড়াই, তখন কিন্তু আমরা ব্যবহার করি ঠান্ডা জল, বা ডিমটাকে একটু ঠান্ডা করে নিই তারপরে ছাড়াই। কিন্তু আজকের আমি আপনাদের সাথে কিন্তু যে টিপসটা শেয়ার করছি, তার সাহায্যে কি হবে, এক বা একাধিক ডিম আমরা কিন্তু ঠান্ডার জন্য অপেক্ষা না করেই ছাড়িয়ে নিতে পারবো। তার জন্য এরকম টিফিন বক্স নিয়ে দেবেন, যে কোনো টিফিন বক্স কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমরা নিয়ে নিলাম ডিম, আর ঢাকনা লাগিয়ে দিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখবেন খুব সহজে খোসাটা ছাড়ানো হয়ে যাবে। এর জন্য কিন্তু আমরা এক বা একাধিক ডিম কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারি। ডিমটা ঠান্ডা করার জন্য কিন্তু ঠান্ডা জলেরও দরকার নেই, এবং আমাদের অপেক্ষা করারও কোনো দরকার নেই। যখন কিন্তু আমাদের তাড়াহুড়ো থাকবে, আমরা যদি এভাবে ডিমের খোসাটা ছাড়িয়ে নিই, আমাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে বন্ধুরা, ঝটপট হয়ে যাবে এই কাজটা। তো আশা করছি আজকে এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও বন্ধুরা। চলে যাচ্ছি পরের টিপসে। পরের টিপসে দেখুন বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম গরম গরম তেল, আর এটা কিন্তু গরম একটা স্টিলের পাত্রে। আমরা যখন বাড়িতে কিন্তু ভাজাভুজি করতে চাই, তখন যদি আমরা এরকম স্টিলের পাত্রে করে করে নিই, তাহলে দেখবেন যে ভাজাভুজিটা আমরা করতে চাইছি, সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। আর তেলটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এর জন্য কি হবে, গ্যাস কিন্তু আমাদের কম পড়বে। তো বন্ধুরা, আজকে যদি এই টিপসটা আপনারা ফলো করে থাকেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু গ্যাস খরচা অনেকটাই বেঁচে যাবে, আর সময়ও অনেকটাই বেঁচে যাবে। কারণ অল্প সময়ে এবং অল্প গ্যাসেই কিন্তু আমাদের এই ভাজাভুজির কাজটা আমরা সেরে ফেলতে পারি। চলে যাচ্ছি বন্ধুরা পরের টিপসে। পরের টিপসে দেখুন বন্ধুরা, এখানে নিয়ে চলে এসেছি আমি বেশ অনেকগুলো চিরুনি। আর এই চিরুনিগুলো আমি দেখে দিচ্ছি যে কতটাই অপরিষ্কার, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিরুনি কিন্তু ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে। আর আমরা কিন্তু এই অপরিষ্কার চিরুনি অনেক সময় ফেলে দিই, পরিষ্কার করতে চাই না, বা পরিষ্কার যদি করতে চাই তাতে কিন্তু ভীষণ ঝামেলার কাজ বলে এটা আমাদের মনে হয়। তো আমরা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম অল্প সময়ে, হাত না লাগিয়ে ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সহজেই এগুলো পরিষ্কার করে নিতে পারি। তার জন্য দেখুন, জল আমি গরম করে নিয়েছি, জল গরম হয়ে যেতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ বেকিং সোডা। দিয়ে দেখুন একটু মিশিয়ে নেওয়ার পরে সমস্ত চিরুনিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে শুধু একটু উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে। আর
1 থেকে 2 মিনিটে কিন্তু যথেষ্ট এটা পরিষ্কার হওয়ার জন্য। বন্ধুরা এই টিপসটা কিন্তু যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ময়লা চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর কোনো ঘষা মাজার কিন্তু ঝামেলা একদমই থাকবে না। মানে আপনার কিন্তু হাতই লাগাতে হবে না, অথচ এগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটু উল্টে পাল্টে দিতেই কিন্তু এই জলের মধ্যে চিরুনির দেখুন যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে গিয়েছে, হাত কিন্তু লাগাতে হয়নি। এবার আমি এটাকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব পরিষ্কার জলে, তারপরে আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব যেগুলো কতটা পরিষ্কার হয়েছে। হাত কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই বা কোনো ব্রাশ দিয়ে কিন্তু ঘষাঘষিরও প্রয়োজন নেই, আর সময় কিন্তু একদমই কম লাগবে। শুধুমাত্র 1 থেকে 2 মিনিট যদি আপনারা সময় দেন তাহলে অপরিষ্কার চিরুনি কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা অপরিষ্কার চিরুনি কিন্তু আর ফেলে দেওয়ার দরকার নেই বা ঘষা মাজা ঝামেলার কাজ ছাড়াই খুব সহজে কিন্তু আপনারা নতুনের মতো এভাবে ঝকঝকে করে নিতে পারেন। তো দেখিয়ে দিলাম বন্ধুরা যে এগুলো কতটা পরিষ্কার হয়েছে। দেখুন একটু ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবেন আমি কিন্তু একদমই ঘষা মাজা করিনি, শুধুমাত্র পরিষ্কার করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেখানোর জন্য। দেখুন আমার কিন্তু এখানে প্রত্যেকটা চিরুনি খুব ভালোভাবে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আশা করছি আজকের সমস্ত টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরের টিপসে। দেখুন পরের টিপসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম কিছুটা জল, আর জল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব দুধ। আমরা যে কোনো সময় দুধ কিন্তু জাল করি, আর জাল করার পরে দেখবেন পাত্রের কিন্তু নিচে দুধটা অনেক সময় বসে যায় বা লেগে যায়। যদি আমরা যে কোনো পাত্রে করে দুধ জাল দেওয়ার সময় কিছুটা জল এরকম দিয়ে তারপরেই আমরা দুধটা ঢেলে দিই, তাহলে দেখবেন জাল করার পরে পাত্রের তলাতে কিন্তু একটু দুধ লেগে থাকবে না। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই টিপসটা কাজে লাগাতে পারেন। আমরা কিন্তু বন্ধুরা আমরা যখন দই বসাই বা দুধের অনেক কিছু রেসিপি আমরা ট্রাই করে থাকি, বা দুধের অনেক সময় অনেক কিছু আমরা মিষ্টি বা পায়েস এগুলো বানিয়ে থাকি। এগুলো বানাতে কিন্তু আমরা অনেক কিছু উপকরণ ব্যবহার করি, তাতে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর আসে। আর তার সাথে যদি আমরা একটু গুঁড়ো দুধের ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আমরা পায়েস বানাই বা যে কোনো মিষ্টান্ন বানাই না কেন তার স্বাদ কিন্তু অসাধারণ আসে। তো আপনারা কিন্তু এই টিপসটাও কাজে লাগাতে পারেন। আশা করছি নিরাশ একদমই হবেন না। তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের মাঝে একদম ছোট ছোট টিপস শেয়ার করলাম, এবং এই টিপসগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে দেখবেন আমাদের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে এবং অনেক ঝামেলার কাজও কিন্তু কমে যাবে। আর আমি আপনাদের মাঝে কিন্তু আজকে যে সমস্ত টিপসগুলো শেয়ার করলাম তার মধ্যে কিন্তু দেখিয়ে দিলাম যে আমরা যদি এই টিপসগুলো ফলো করি অনেক সময় কিন্তু আমাদের গ্যাস খরচাও বেঁচে যাবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে, আর ঝামেলা কিন্তু একদমই থাকবে না। তো বন্ধুরা আপনারা যদি দুধ দিয়ে যে কোনো রেসিপি ট্রাই করেন অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করার। সেটা দইয়ের ক্ষেত্রে হোক বা পায়েসের ক্ষেত্রে হোক বা যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে হোক, দেখবেন এর স্বাদটা কিন্তু একদমই আলাদা আসে। আর যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন যে কোনো মিষ্টান্ন বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা গুঁড়ো দুধ দিতে একদমই ভুলবেন না। তো আশা করছি এই টিপসটাও আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। যদি আজকে টিপসগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলো না। বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের মাঝে ছোট ছোট কিছু টিপস চেষ্টা করেছি শেয়ার করার, এবং আশা করছি আজকের টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে, সময় এবং খরচ দুটোই কিন্তু বেঁচে যাবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই টিপসগুলো কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না যে কতটা উপকারে লাগলো।